অপু, সব ঠিক আছে তো? ওইভাবে ছুটতে বেরিয়ে গেলে চিন্তা হয় না বল? না সেরকম কিছু না, আমারই মনের ভুল, আমি শুধু শুধু বেশি ভাবছিলাম। উফ, চিন্তায় ফেলে দিয়েছিলিস, কোনো মানে হয়? মাদার-ইন-ল, ওরা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ঠিক আছে, তোমরা সব ঠিক আছে তো? কোনো সব ঠিক আছে, চিন্তা করো না। আচ্ছা, আর্যদা আদৌ কিছু হয়েছিল নাকি? আপনারা আলাদা আলাদা বাইরে রোম্যান্স করতে গেছিলেন? বলছো না, তুমি ঠিকই বলছো, ঠিকই বলছো যে এতটা বুদ্ধিমতী আমরা জানতাম না। তুমি ধরে ফেলো কি করে? যাক বাবা, ঠাকুর রক্ষা করেছে। আচ্ছা আচ্ছা, বলছি যে আমাদের এখন নাচ গানটা হবে তো নাকি? হ্যাঁ, একদম একদম, অর্ক একদম ঠিক কথা বলেছে। মানে আমরাই তখন থেকে ডান্স করে যাচ্ছি, যাদের নিয়ে প্রোগ্রাম তারা পারফর্ম করবে না, মানে এক্ষুনি করতে হবে। ওইসব বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে করলে মানে হবে না। না হোক হোক, এক্ষুনি এখনই একদম হোক হোক। আরে শোনো, আমার কথাটা শোনো, আমরা তো আছি। আজকে আরো দুজনের কিন্তু একটা স্পেশাল ডে। ভুলে যাচ্ছ? ওদেরও করতে বলো, যাও। আরে তোমরা স্টার্ট করো না, তারপরে আমরা জয়েন করে নেবো। হ্যাঁ, জয়েন করে নেবো। मरहमी सा चांद है तू, दिल जला सा मैं अंधेरा, एक तुझे के लिए है नींद मेरी, ख्वाब तेरा। तू घटा है फुहार की, मैं घड़ी इंतजार की, अपना मिलना लिखा इसी बरस है मैं, जो मेरी मंजिलों को जाती है। तेरे नाम की कोई सड़क है ना, जो मेरे दिल को दिल बनाती है। तेरे नाम की कोई धड़क है ना। হ্যাঁ, এটা ঠিক যে তোমাদের দুজনের বিয়েটা অগ্নি সাক্ষী করে হলো না, কিন্তু বড়দের আশীর্বাদ নিয়ে তো বিয়েটা হয়েছে। মনের মধ্যে এত দোটানা রেখো না, দেখবে এবার থেকে তোমাদের সঙ্গে সব ভালো হবে। বলছি কি, তুমি চাইলে মানে তোমার ইচ্ছে করলে তুমি আজকে আমার সঙ্গে শুতে পারো। তুমি আর মানসিদি না হয় একসঙ্গে শুয়ে পড়বো, আর ভাই তার দাদার সঙ্গে শুয়ে পড়বে। আরে আরে কি বলছো? আরে আজকে তো ফুল সজ্জা। না না, এইসব আবার কি কথা? আরে বাবা, আজকে ফুল সজ্জার রাত, এসব কথা কিন্তু শুনবো না বলে দিচ্ছে আগে থেকে। অপনা, একবার হ্যাঁ বলুন। না, কিছু না, আমি পরে বলছি। না বলুন না, কি হয়েছে বলুন, জরুরি কিছু। লোকটা যে কি বলে না। অর্ঘ, যা করার আমি তো করছি। চলো, আমি আর তুমি গল্প করছি, চলো। হে ভগবান, এরা কারা? আমার ছেলে মাকে ছাড়া ঘুমোতে পারে না। না না, আমি পারবো। আঙ্কেল আমাকে অনেক স্টোরি শোনাবে। জানো তো, আঙ্কেল একবার একটা জঙ্গলে গেছিল, একটা টাইগারকেও মেরেছিল। আমার ছেলের মাথাটা খেতে চান, এসব আজগুবি গল্প বলছেন। ওর তো ভালো লাগছে। আমিও দেখছি, আমি ভালো লাগতে দেব না। বাবা, এদের তো দাম্পত্য জীবন শুরু হওয়ার আগেই দাম্পত্য কলহ শুরু। হ্যাঁ,
যাকে ম্যাডাম সব ভালোই ভালোই মিটলো, এবার তাহলে আমরা আসি। বলছিলাম যে আজকের দিনটা আপনারা এই বাড়িতেই থেকে যেতে পারতেন। নিমা না না, আপনাদের সারাদিন অনেক পরিশ্রম গেছে, অনেক ধকল হয়েছে, আপনারা একটু বিশ্রাম নিন। আমরা আজকে আসি, পরে আবার আসবো না হয়? ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন, আমি জোর করবো না। আসি ম্যাডাম। আসো। অপু এলাম, ভালো থাকবি, সাবধানে থাকবি। আরে কি হলো, অনেক গল্প হয়েছে, এবার যাও রুমে। আমি তো বললাম তুমি চলো আমার সঙ্গে গল্প করবে। ও সব আমি জানি না, এখন আপাতত রুমে যাও। প্লিজ যাও 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 যাও, চলো 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 চলো। তুমি লোক বলছো, আমি 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 বুঝে নিচ্ছি। তোমার দাদা আমি। আর কেউ কোথাও নেই, আপনি নেই। আপনাকে আমি খুঁজলাম, অনেক করে ডাকলাম, কিন্তু আপনাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না স্যার, আপনি কোথাও ছিলেন না। দেখো, কোনো পরিস্থিতিতেই আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব না, আমি যেতে চাই না। কিন্তু তুমি কেন বলো তো এমন দেখলে? আমি জানি না স্যার, আমি জানি না একের পর এক যে কি হয়ে চলেছে। ঠিক আছে, শান্ত হও, মনের ভুলও হতে পারে, এসব নিয়ে আর ভেবো না, ভাবলে আবার চিন্তা বাড়বে। আমি চাই না ভাবতে, কিন্তু স্যার যারা আমাদের ক্ষতি করতে চাইতো তারা তো শেষ হয়ে গেছে। তবু কেন আমি দেখলাম এরকম কিছু? বলুন না, আমি কেন এরকম কিছু দেখলাম? কেন আমার মনের মধ্যে এরকম কিছু এলো? কেন ওই বৃদ্ধ আমাকে দেখে ওরকম করে উঠলেন? কি উত্তর দেবো আমি তোমার এই কথার? তোমার আশঙ্কা যে অমূলক হয় না সেটা আমি খুব ভালো করে জানি। কি জানি আবার নতুন কি অপেক্ষা করছে আমাদের জন্য।